নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ডিএ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য সম্পর্কে। আজ বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, যা জানাচ্ছেন ডিএ আন্দোলনকারীরা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বিধানসভায়। বেলা 12টায় 2026 থেকে 27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে থাকবে কতটা জোর, শিল্পায়নে থাকবে বড় কোনো চমক, সামাজিক সুরক্ষা, কৃষি ও পরিকাঠামো উন্নয়নে কতটা বাড়বে বরাদ্দ। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশায় আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। গত 18ই এপ্রিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মূল বেতনের 60% ডিএ দেওয়ার ঘোষণা করে মোদী সরকার। এরপরেই আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি দাবি করে, খাতায় কলমে ফারাক 38% হলেও বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে সেটা বেড়ে দাঁড়িয়েছে 42%। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলনে থাকা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 1 জুন 2026 সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডিএ বিষয়ে। তিনি নিজের মুখে বলেছেন, বিগত সরকার চিরকুটি যে ডিএটা ছুঁড়ে মেরেছে সেটা আমরা করব না। আমরা 22 তারিখ আপনাদের একটা গুড নিউজ দিতে চাই। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের 42% মহার্ঘ ভাতা বাকি আছে। অর্থাৎ 18% দিয়েছে, 42% বাকি আছে। আমাদের যে দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে 42% ডিএটাই তিনি ঘোষণা করে দিন। এছাড়া বহু সরকারি শিক্ষক ও সরকারি কর্মীও চাইছেন এই বকেয়া পূরণ হোক তাড়াতাড়ি। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে। পাশাপাশি সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়। শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই প্রেক্ষাপটে এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে কী ঘোষণা করে শুভেন্দু অধিকারীর সরকার, এখন সেটাই দেখার। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে ডিএ নিয়ে কী দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে আজ সোমবার। এরকমই নতুন সরকারের নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।